বন্ধু, আমি সুতপা। হ্যাঁ হ্যাঁ, না না, অন্য কোথাও যাচ্ছি না, আমি যাচ্ছি দক্ষিণেশ্বর গঙ্গায়। তা চলুন, এখন জোয়ার আছে, কারণ আমার গঙ্গা জল একদমই বাড়ন্ত হয়ে গেছে। তা সেই গঙ্গা জল আনতেই যাচ্ছি। আর আমি যাব আর আপনারা যাবেন না, এটা হয় না। তাই চলুন, আপনারা সঙ্গে থাকুন। আর চলুন, টোটোয় করে এত দূর পর্যন্ত এলাম দক্ষিণেশ্বর। এবারে আপনাদেরকে নিয়ে যাব স্কাই ওয়াকের নিচ দিয়ে। তা ভাবলাম আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে চলেই যাই। চলুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই যে মেট্রো স্টেশন আমাদের। তাই চলুন, এবারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর গঙ্গায়। মা ভবতারিণীর মন্দির দর্শন করবেন, কারণ এত কাজের ঝামেলা, এত চাপ যে আমার একটুও গঙ্গা জল বাড়ন্ত এত হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তাই আজকে পুজো করতে ভেবেই বসেছি যে আজকে বুধবার আছে, তাই গঙ্গা জলটা আর ভালো দিনও, শুক্লপক্ষে নবমী আছে, তাই ভাবলাম যে গঙ্গা জলটা আজকেই আনা ভালো হবে। তাই বাবাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মানে বাবাকে সব ব্যবস্থা করে দিয়ে তারপরে আবার বেরোলাম। তা যাই হোক, ছেলেও আসছে অফিস থেকে, তার আগে ফিরতে হবে। তাই ভাবলাম যে সুন্দর দিনে আগে গঙ্গা জলটাও নিয়ে আসি। আজকে একটু সময়টাও পেলাম, অন্যদিন একটু দেরি হয় কাজ করতে করতে। এসে আবার একটু পুজো করারও বাকি আছে, সেটাও করব। আর গঙ্গা জল ছাড়া সত্যি কথা পুজো হয় না, কারণ আমরা যেহেতু এই এত কাছে থাকি, তাই একটু গঙ্গা জল না নিলেই নয়। মহাদেব আছেন, পুজো করতে সকাল বিকেল গঙ্গা জল ছড়া দিতে একটু দরকার হয়ই হয়। আর শনি মঙ্গলবার কিন্তু গঙ্গা জল বলে তুলতে নেই। সব কিছুই আমাদের নিয়ম, আমাদের মতো করা আর কি। তা যাই হোক, আমরা একটু আবার মানি, তুলতে নেই তো তুলতে নেই, ঠিক আছে। তার জন্য আজকে বুধবার, দিনটাও ভালো, আর জোয়ারটাও ঠিক সময়ে আছে। খুব সকালে বা দুপুরের দিকে হলে না আসার খুব অসুবিধা হয় সব কিছু ছেড়ে। এখন যেমন আরেকবার স্নান টান করে চারদিক ধোয়া মোছা করে আবার চলে এলাম, বেশ ভালোও লাগে, পবিত্র লাগে। তাই রান্না করতে করতে আসতেও একটা কেমন লাগে, সেই জন্য সময়টাও ভালো। মানে এই এখন 3টেতে জোয়ার লেগেছে, মানে 1 ঘন্টা লাগা হয়ে গেছে, এখন 4টে বাজে। আর এই যে আপনাদের সাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি, চলুন, বেশ ভালোই লাগছে। এত কাছে থাকি কিন্তু আসা হয় না, কারণ সময় নেই একদম। সময়টা একটা রুটিনের মধ্যে চলে এসছে, তাই একটু এদিক ওদিক হলেই তাহলে গোলমাল। তো যাই হোক, এবার ছেলের 3 দিন অফিস হয়ে গেল আজকে, আর এই সপ্তাহটা যেতে হবে না, সোম মঙ্গল বুধও করে নিল। সপ্তাহে যে কোনো 3 দিন গেলেই হলো। তার মধ্যে আমি বললাম, বাবু তুই সোম মঙ্গল বুধও করে নে, তাহলে আর কোনো চাপ থাকবে না। তাই ছেলেও চেপেছে গাড়িতে, আর আমিও ভাবলাম টুক করে এই সময় ফাঁকা সময় একটু জলটা, গঙ্গা জলটা এনেও নিই, আর আপনাদের সাথে একটু দক্ষিণেশ্বরটা শেয়ারও করি। প্রত্যেকটা ধূলিকণাই মহান, প্রত্যেকটা ধূলিকণাই পবিত্র দক্ষিণেশ্বরের। তাই যতটুকু দেখলাম ততটুকুই লাভ, বেশ ভালো লাগে। আমার তো দক্ষিণেশ্বর দেখলেই আর আদ্যাপীঠ দেখলেই ভেতরটা যেন কেমন সুন্দর একটা হয়ে যায়, ফিলিংসটা খুব ভালো লাগে। তাই চলুন, আপনাদেরকে নিয়ে যাই, মা ভবতারিণীর মন্দির দেখাবো, গঙ্গা দর্শন করাবো। এর থেকে ভালো কি আর হতে পারে, তাই না? চলুন, এসে তো আবার জগৎজননীর লাইভ করব আদ্যাপীঠ থেকে। আর এত সুন্দর জায়গায় থাকি, মনে হয় প্রাণ ভরে দেখে নিই। আর যেহেতু আমাদের দেশে বাড়ি, বাঁকুড়ার লোক আমরা, তাই আমাদের কিন্তু একটুও আলাদা মনে হয় না। মনে হয় যত আসি ততবারই নতুন লাগে যেন। প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি ইট, প্রত্যেকটি দেওয়াল, প্রত্যেকটি জিনিস যেন মনে হয় অনেক আপন একটা ভেতরের জায়গা এগুলো, তাই না? হয়তো গুছিয়ে বলতে পারলাম না ফিলিংসটা, কিন্তু বড্ড আপন জায়গাগুলো। তাই আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আমার উদ্দেশ্য আপনারাও দেখুন, আমি যেহেতু আপনাদেরকে সব কিছুই শেয়ার করি। দেখুন, আমাদের কিন্তু এই রাস্তাটা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়, এই রাস্তাটা দিয়েও আমরা আমাদের বাড়ি যেতে পারি। এখান দিয়ে আমি সোজা এলাম বলে তাই
যেহেতু আপনাদের সাথে কথা বলতে আপনারা সঙ্গী আছেন, সে কথা বলতে বলতে পৌঁছে গেলাম। আর আজকে জোয়ারটা লেগেছে পুরো 3টের সময় লেগেছে, তার মানে 1 ঘন্টা হয়ে গেল। তা 4টে বাজে এখন। চলুন জোয়ারের জল নেব আর পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। চলুন, এই যে সেই সুন্দর মন্দিরের গেটটি ভালো করে দর্শন করুন সবাই। চলুন, দক্ষিণেশ্বরে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। এলেই কত শান্তি না, এসে একটু বসে থাকলেই যেন মন ভালো হয়ে যায়। এই যে ঠাকুর, যত মত তত পথ। কত দূর থেকে মানুষরা এসছেন, এখানে বসে আছেন অনেকে। এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা, মায়ের মন্দির দেখুন। আসলে এক হাতে আছে পোটলা পুটলি, এই যে পোটলা পুটলি নিয়ে এসেছি। এই যে ঠাকুরের ফুল ফেলবো, ডাস্টবিন আছে এখানে, না গঙ্গার জলে ফেলবো না, ডাস্টবিনেই ফেলবো। তা চলুন আগে গঙ্গার জলটা করে নিই। ওইদিকে প্রচুর হনুমান এসছে। মনে হয় পা দেব না, না মনে হয় যে বাবা, মানে একটা কীরকম শিহরণ জাগায় মনের মধ্যে, শরীরের মধ্যে, যে ধূলিকণাটাও যেন মানে তুলে মাথায় রাখবো, এরকমই একটা ব্যাপার। মানে মাথাটা ঠুকে ঠুকে প্রণাম করি সব সময়। চলুন আপনাদেরকে একটু ভেতরটা দেখিনি। এই যে ভেতরে সেই পুকুরটা, আর এই যে মা ভগবতী মন্দির দর্শন করুন। এই দেখুন মাছগুলো একটু ভালো করে লক্ষ্য করুন, কত মাছ। সবাই সেখানে বেশিরভাগ ছবি তোলে। চলুন যদি আপনাদেরকে একটু দেখাতে পারি সামনেটা, কারণ সবসময় তো তারা ব্যস্ততা নিয়েই আসি আমি। আমারও বলতে লজ্জা করে, কিন্তু কি করব, মা একটা সংসার দিয়েছেন, সেটিও আমার বড় প্রিয় জায়গা। সংসারটা আমার বড় ভালো লাগে, সব কিছু ভালো লাগে। সংসারও যেমন ভালো লাগে, মহামায়ার মন্দির, মায়ের কথা, মাকে দেখতেও ভালো লাগে। তাই কখনো ছোট ভিডিও, কখনো বড় ভিডিও, কখনো কম সময়, কখনো বেশি সময় নিয়ে চলি। দর্শন করুন সকলে। তাই চলুন এদিক থেকে বেরিয়ে যাই। এবার নিয়ে যাব আপনাদেরকে গঙ্গায়।
গঙ্গার সেই দৃশ্যটি আপনাদেরকেও দেখাবো। জোয়ার এসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। গঙ্গা জল নেওয়ার ব্যাপারটা ভাগ্যিস ছিল, তাই একটু হলেও এসে মহামায়ার মন্দিরটিও অন্তত দর্শন করে গেলাম। মা জগৎজননীর কাছে যা বলা হয় মা তাই শোনেন। আমাদের আশা দেখতে দেখতে 30 বছর হয়ে গেল। এই 30 বছর এই দু মায়ের চরণ ধরে আছি, কারণ আগে অতটা ফিলিংস ছিল না আমার। যখন এখানে এলাম, সব দেখলাম, তখন কিন্তু আলাদা একটা মনের মধ্যে ভাব জন্মালো। ভক্তি ভাব, সামনের থেকে দেখা, কাছের থেকে উপভোগ করলাম। চলো এবারে যাই গঙ্গার ঘাটে, এসে আবার অনেক ছবি তুলব আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটার মধ্যে দিয়ে এখন ঢোকা হয় মায়ের ইয়ে। এই যে মন্দিরের সামনেটা দেখুন আপনারা। এটা কিন্তু বাইরে যারা ঢুকছেন তাদের জন্য বলছেন। কলকাতা দক্ষিণেশ্বর। শতকোটি প্রণাম মা, তুমি চরণ তল দাও মা, তুমি চরণ তল দাও, তুমি সবার ভালো করো মা, তুমি জগৎ জননী। রানী রাসমণির মন্দির এটি। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই গঙ্গার দিকে। এই যে এটা দিয়ে ঢোকা হয়, এখানে কিন্তু মোবাইল, বড় ব্যাগ এসব নিয়ে কিন্তু যাওয়া যাবে না। এটি গঙ্গার আরেকটা সাইড। পঞ্চবটি আছে এদিকে। রানী রাসমণির মন্দির এটি। আর এখান থেকে মায়ের মন্দিরটি খুব সুন্দর লাগছে, দেখুন। জয় মা লোকমাতা রানী রাসমণি। এখানে সারদা মায়ের ঘর। ইডলি, ধোসা, নহবত, যে নহবত এটি, কিন্তু সামনাসামনি থেকে ছবি তোলা বারণ, তাই আমি ওখানটা তুললাম না। নহবতের এটি মন্দির। তাই পৌঁছে গেলাম আস্তে আস্তে গঙ্গায়। চলে এলাম ঠাকুর রামকৃষ্ণদেবের ঘর এইটি। এদিকে যে মন্দির, গঙ্গা। জানি না গঙ্গায় জোয়ার আছে কিনা।
তাই চলুন চলে এলাম। চলুন, কি ভালো লাগছে না? এখানে ফেলে দিলাম, গাড়িটা আসবে তাই এখানেই বন্ধ করে দিলাম, বেশি দেখাতে পারলাম না। ভালো থাকবেন সকলে।